মিয়ানমার ভূমিকম্প, মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে যাওয়ায় বেঁচে থাকা মানুষের জন্য আশাবাদ কমছে। মিয়ানমার একটি ভয়াবহ ভূমিকম্পের পর ২০০০-এরও বেশি প্রাণহানির কারণে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে। যখন ধসে পড়া স্থাপনার মধ্যে আরও জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, জাতীয় পতাকা ৬ এপ্রিল পর্যন্ত অর্ধনমিত রাখা হবে। শুক্রবার ঘটে যাওয়া ৭.৭ মাত্রা ভূমিকম্পের ফলে প্রাণহানির ধ্বংসের প্রতি সমবেদনা জানাতে শাসক জোটের একটি বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এদিকে ম্যান্ডেলয়ের উদ্ধার কার্যক্রমের গতি ও তীব্রতা কমাতে শুরু করার সাথে সাথে এই ঘোষণা দেওয়া হয়, যা দেশের দ্বিতীয় এবং বৃহত্তর শহর এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি, যেখানে ১.৭ মিলিয়নের বেশি বাসিন্দা রয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে এখানে যা ঘটছে তা বোঝানো কঠিন, বলছেন ম্যান্ডেলয়ের শারজাহ নর্থ মসজিদের প্রধান প্রশাসক আউন মিন হুসেন। তৃতীয় রাতের জন্য ম্যান্ডেলয়ের মানুষরা রাস্তায় বেরিয়ে এসেছে। কিছু লোক তাদের ক্ষতিগ্রস্ত বাড়িতে ফিরে যেতে পারছে না এবং কিছু লোককে শহরটিতে গত সপ্তাহান্তে ঘটে যাওয়া পরাঘাতের কারণে উদ্বিগ্ন। কিছু মানুষ তাঁবু স্থাপন করেছে, তবে অনেকে, বিশেষ করে ছোট শিশুদের মধ্যে, রাস্তায় কম্বল বিছিয়ে ঘুমানোর চেষ্টা করছে, ভবনের কাছ থেকে নিরাপদ ও দূরত্ব বজায় রাখার জন্য সম্ভাব্য ভেঙে পড়া ধ্বংসাবশেষের কারণে। এদিকে জুনটো তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ২০৫৬ হয়েছে। ৩৯০০-এরও বেশি মানুষ আহত হয়েছে এবং ২৭০ জন এখনও নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নিহতের মধ্যে ৩ জন চীনা নাগরিক রয়েছেন, আর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে ২ জন ফরাসি নাগরিকও প্রাণ হারিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যা ভূমিকম্পের তীব্রতার কারণে ঘটে। ফলে একটি ৩০ তলা ভবন ধসে পড়ে, যা তখনও নির্মাণাধীন ছিল। তবে মিয়ানমারের বেশিরভাগ স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে বিপর্যয়ের পুরো মাত্রা এখনও স্পষ্ট নয় এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। ম্যান্ডেলয়ের সাধারণ হাসপাতাল, যারা ধারণ ক্ষমতা ১০০০ বেড, সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে, ফলে শত শত রোগী বাইরে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের হাসপাতালের পার্কিং লটে স্ট্রেচারে রাখা হয়েছে, যেখানে অনেকেই তীব্র গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পেতে একটি দুর্বল ত্রিপল ব্যবহার করছেন। পরিবারের সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের স্বস্তি দিতে হাত ধরে বাঁশের পাখা দিয়ে বাতাস করে। এই পরিস্থিতি সংশ্লিষ্ট সকলের জন্য আদর্শ নয়, মন্তব্য করেছেন একজন চিকিৎসক, যিনি নাম প্রকাশ করতে চাননি।